আমরা 5ই ফেব্রুয়ারিতে দেখলাম যে পুরো দেশে 64 জেলাতেই এক ধরনের সংঘাত কিংবা একটা বিশৃঙ্খলা তৈরি হয়েছিল হুট করে, এবং সেখানে কিন্তু নেতৃত্বে যারা ছিলেন তাদের অধিকাংশই তরুণ। এবং আমরা অনেককেই বলতে শুনেছি এই যে দুর্নীতি কিংবা যে মানে অনাচার হয়েছে, এটা তাদের বিরুদ্ধে, ভ্যান্ডালিজমটা হচ্ছে তার বিরুদ্ধে এক ধরনের প্রতিবাদ। যদি দুর্নীতি প্রতিহত না করা যায়, যেটা তিনি বললেন যে ছাত্র জনতা যে এই প্রতিবাদে নেমেছিলেন, তাহলে এই যে যেটাকে আমরা মব বলছি, এই মবোক্রেসি কি বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে কিনা, কিংবা এটা দিয়ে দুর্নীতি নিয়ন্ত্রণ করা কোনোভাবে সম্ভব কিনা? আসলে না, এটা দিয়ে দুর্নীতি নিয়ন্ত্রণ করা যাবে না, কারণ এই কাজটাই আরেকটা বড় ধরনের দুর্নীতি। আপনি যদি রাষ্ট্র তৈরি করতে চান, তাহলে রাষ্ট্রের প্রধান কাজ হচ্ছে যে কোনো নাগরিকের জান এবং মালের নিরাপত্তা দেওয়া। রাষ্ট্র কিন্তু অপরাধীরও জানের নিরাপত্তা, মালের নিরাপত্তা দেয়। এই জন্যই তো সে অপরাধীকে জেলখানায় নিয়ে যায়, শাস্তি দেয়। শাস্তি যাকে দেয়, জেলখানায় কিন্তু সে সবচেয়ে নিরাপদে থাকে। বাইরে থাকলে লোকে তাকে চর দিত, ভেতরে তো তাকে রাষ্ট্র প্রতিরক্ষা দিয়ে জেলখানায় রাখে। রাষ্ট্রের কাজই হচ্ছে সকল নাগরিককে সে জানমালের নিরাপত্তা দিবে এবং সকল নাগরিকের জন্য সুবিচার নিশ্চিত করবে। এখন যদি কেউ অপরাধ করেছে, এই জন্য তার পরিবারের বাসস্থান ধ্বংস হয়, পরিবার তো অপরাধ করে নাই। কিংবা ধরেন কেউ অপরাধ করেছে, সেই জন্য যদি আপনি হাতে আইন তুলে নিয়ে তাকে আপনি নিহত করেন, এই শাস্তি হয়তো বিচার ব্যবস্থা তাকে দিত না, আপনি দিয়ে ফেললেন। এই কাজটা আসলে কোনোভাবেই রাষ্ট্র নির্মাণের ক্ষেত্রে সহায়ক হবে না, বরং আমাদের রাষ্ট্রকে সারা পৃথিবীতে বিতর্কিত করে তুলবে। টিআইবি যখন দুর্নীতি ইন্ডেক্স তৈরি করে, তখন কিন্তু শুধুমাত্র যে টাকার দুর্নীতি ব্যাপারটা কিন্তু তা নয়। একটা সমাজে সুবিচার না থাকলেই কিন্তু দুর্নীতি বাড়তে থাকে, এবং যখন অপরাধী বোঝে তার বিচার হয় না, তখন সে আরো বেশি দুর্নীতি করতে উৎসাহিত হয়। আজকে আমরা দুর্নীতির একটা চিত্র দেখতে পাচ্ছি। আমরা কিন্তু বাংলাদেশে মনে করি আর্থিক দুর্নীতি একমাত্র দুর্নীতি, কিন্তু আসলে দুর্নীতির একটি সর্বব্যাপী রূপ আছে, এবং সেই সর্বব্যাপী দুর্নীতিতে শুধু আর্থিক দুর্নীতি নয়, সিদ্ধান্তের দুর্নীতি তো আছে। আমি যদি চাকরি দেওয়ার সময় আমার আত্মীয়কে চাকরি দিই, যত যোগ্যই হোক না কেন, এটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট, আমাকে তখন ওই ইন্টারভিউ বোর্ড থেকে সরে যেতে হবে, তাহলেই কিন্তু এটা ন্যায্য হয়ে যায়। কিন্তু আমি নিজে ইন্টারভিউ বোর্ডে বসে থেকে আমি যদি বলি আমি যাকে যাকে চিনতাম তাদেরকে আমি নিলাম, এটা কিন্তু হবে না, এটা ভুল হবে। এই ধরনের পলিটিক্যাল ইনকারেক্ট অনেক কিছু আমরা দেখতে পাচ্ছি, এটা ঠিক না। যে কোনো সরকার, সেটা অন্তর্বর্তী হোক, তত্ত্বাবধায়ক হোক, রাজনৈতিক হোক, সরকারের একটা পলিটিক্যাল কারেক্টনেস প্রয়োজন হয়, কারণ কোনো সরকারই রাজনীতি বিবর্জিত না, রাষ্ট্র কখনো রাজনীতি বিবর্জিত না, এবং রাষ্ট্র কখনোই জনগণের সাথে সম্পর্কহীন না। ফলে আপনি উপর থেকে কখনো সংস্কার চাপিয়ে দেওয়া যায় না। আমি শুধু এতটুকুই বলবো যে সংস্কার শুধু আইনে পরিবর্তন করলেই তো হবে না, আচরণ পরিবর্তন করতে হবে। আমি শেষ করি। তো এই বিহেভিয়ারাল চেঞ্জের জায়গাটা কিন্তু শেষ পর্যন্ত দায়িত্ব নিতে হবে আগামীতে যে সরকার আসবে তাদের, এবং তারা যদি নিজের আচরণ না বদলান এবং তাদের অধীনস্থ প্রতিষ্ঠানগুলির আচরণ না বদলান, তাহলে খুব সহসা আমরা দুর্নীতির পরিবর্তন দেখতে পাবো না।